শুরুতেই জানিয়ে দিব, গাজায় দুর্ভিক্ষ নিয়ে জাতিসংঘের ঘোষণাকে আধুনিক রক্ত অপবাদ বললেন নেতানিয়াহু। এরপর রয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে নিহত 63। গাজায় দুর্ভিক্ষ নিয়ে জাতিসংঘের ঘোষণাকে আধুনিক রক্ত অপবাদ বললেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জাতিসংঘের গাজায় দুর্ভিক্ষ ঘোষণাকে সরাসরি অস্বীকার করে একে মিথ্যা ও আধুনিক রক্ত অপবাদ বলে অভিহিত করেছে। শনিবার 23 অগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। রক্ত অপবাদ বলতে বোঝায় সেই ঐতিহাসিক অভিযোগ যেখানে ইহুদিদের বিরুদ্ধে খ্রিস্টান শিশুদের হত্যার পর তাদের রক্ত ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহারের মিথ প্রচার করা হয়েছিল। এটি মধ্যযুগ থেকে 20 শতাব্দীর শুরু পর্যন্ত চালু ছিল। জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ক্লাসিফিকেশনের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গাজার 5 লাখ মানুষ দুর্ভিক্ষে আটকা পড়েছে। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রায় 6,40,000 মানুষ বিপর্যয়কর খাদ্য নিরাপত্তাহীনতা বা ফেজ 5 অবস্থায় পড়বে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ক্ষুধায় 281 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 114 জন শিশু। কিন্তু এক্সে দেওয়া বার্তায় নেতানিয়াহু লেখেন, ইসরায়েলের কোনো নীতি দুর্ভিক্ষ সৃষ্টির জন্য নয়, বরং দুর্ভিক্ষ প্রতিরোধের জন্য। একমাত্র যারা গাজায় ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হচ্ছে তারা হলো ইসরায়েলি জিম্মিরা। এটি আধুনিক রক্ত অপবাদ যা পক্ষপাতের আগুনে ছড়িয়ে পড়েছে। তিনি আরও দাবি করেন যে জুলাই মাসে জাতিসংঘের হিসাব অনুযায়ী 1012টি সাহায্যবাহী ট্রাক সংগ্রহ করা হলেও মাত্র 10টি গুদামে পৌঁছেছে, বাকিগুলো বিতরণের আগেই লুট হয়ে গেছে। নেতানিয়াহু স্বীকার করেন যে সাময়িকভাবে সাহায্য ঘাটতি হয়েছিল, তবে তা আকাশপথে সরবরাহ, সমুদ্রপথে সাহায্য পৌঁছে দেওয়া, নিরাপদ পরিবহন রুট এবং আমেরিকান কোম্পানি পরিচালিত বিতরণ কেন্দ্রের মাধ্যমে মোকাবিলা করা হয়েছে। তবে বিবৃতিতে গাজার ওপর ইসরায়েলের অবরোধের কথা উল্লেখ করা হয়নি, যা মার্চ মাসে যুদ্ধবিরতি জিম্মি বিনিময় চুক্তি ভেস্তে যাওয়ার পর শুরু হয়েছিল। গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে নিহত 63। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত 63 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে মানবিক সহায়তা নিতে আসা 22 জনও ছিলেন। এছাড়া একই দিনে উপত্যকাটিতে অনাহারে আরও 8 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে রোববার 24 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও 63 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি সেনারা গাজা সিটির ভেতরে আরও গভীরে প্রবেশ করছে। শহরটি দখল ও প্রায় 1 মিলিয়ন মানুষকে জোরপূর্বক উৎখাত করার প্রচেষ্টার অংশ হিসেবে সেখানে অভিযান চালাচ্ছে তারা। শনিবার আল জাজিরা অ্যারাবিক যে ফুটেজ পেয়েছে তাতে দেখা যায় ইসরায়েলি ট্যাঙ্ক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করছে। এটি সামরিক স্থল অভিযানের আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সাবরা এলাকার কাছেই অবরুদ্ধ জাইতুন পাড়া, এই এলাকাটিকেই গত 1 সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী বারবার হামলার লক্ষ্যবস্তু করছে। গাজার আল আহলি হাসপাতালের এক সূত্র আল জাজিরাকে জানিয়েছেন, সাবরায় সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় এক শিশু নিহত হয়েছে। এর আগে শনিবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর পশ্চিমে আজদা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া তাঁবুতে গোলা বর্ষণ করে ইসরায়েল। এতে 6 শিশুসহ অন্তত 16 জন নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। অন্যদিকে মানবিক সহায়তা নিতে গিয়ে অন্তত 15 জন ফিলিস্তিনি প্রাণ হারান। এর মধ্যে খান ইউনিসের দক্ষিণ পূর্বে একটি বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে একজন নিহত হন। এছাড়া ইসরায়েল নিয়ন্ত্রিত নেটজারিম করিডোরের কাছে সাহায্য নিতে গিয়ে আরেকজন বেসামরিক নাগরিক গুলিতে মারা যান। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, গত 24 ঘণ্টায় আরও 8 জন, এর মধ্যে 2 শিশু অপুষ্টির কারণে মারা গেছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 281 জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বোস সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, মৃতদের মধ্যে 114 জন শিশু। তিনি আরও বলেন, ক্ষুধা নিঃশব্দে বেসামরিক মানুষের দেহকে ক্ষতবিক্ষত করছে, শিশুদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে, আর প্রতিদিন তাঁবু ও হাসপাতালগুলোকে ট্র্যাজেডির দৃশ্যে পরিণত করছে।